আগের দিন যেটা বলেছিলাম কক্স 1 কক্স 2, এই কক্স 2 ইনহিবিটর গুলো জাস্ট মনে রাখিস, সেলোকক্সিব আর ভ্যালিডোকক্সিব। Till today it is a very efficient, available in the market. ঠিক আছে, আগের দিন বলেছিলাম নিউমোসোলাইডে প্রচন্ড ইউজ হতো আগে, নিউমোসোলাইড তো খুব পোটেন্ট কাজ করতো, এখন বন্ধ হয়ে গেছে। সো দ্য মেইন সোর্স ইজ অ্যারাচিডোনিক অ্যাসিড, এটা মনে রাখিস, যেটা আগে বললাম। অ্যারাচিডোনিক অ্যাসিড থেকে সব শুরু হয়। এবার চলে আসি নিউ চ্যাপ্টার, দ্যাট ইজ লিউকোট্রাইন। অ্যারাচিডোনিক্স with the help of 5 lipoxygenase is converted to leukotriene. Now leukotriene is there is a different receptor, leukotriene C receptor, D receptor, E receptor. Okay, তো আগের দিনে আমি বলছিলাম, মনে হয় তোরা মনে হয় শুনেছিলিস কিছুটা, যে ডিফারেন্ট টাইপ অফ রিসেপ্টর ইজ প্রেজেন্ট ইজ দেয়ার। leukotriene C, leukotriene D, leukotriene E, leukotriene B, B4, হ্যাঁ একদম প্রচুর ভাগ আছে। Now the come to point, what is leukotriene? What is leukotriene? It is obviously it is a biochemical local hormone which is originated from the arachidonic acid, and by the help of lipoxygenase enzyme, it is nothing. It is responsible for allergic and inflammation inside our body. Most of the leukotriene, not all. There is some sub-classification of leukotriene. I repeat, there is a sub-classification and classification of leukotriene. না বুঝতে পারলে প্রশ্ন করবি কিন্তু, বুঝে গেল? হ্যাঁ স্যার। Okay. Now, different leukotriene having unique function বলছি। প্রত্যেকটা লিউকোট্রাইনে বিভিন্ন ফাংশন করে, বলতে পারলাম? সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন লিউকোট্রাইন রিলিজ হচ্ছে ইন মানে ইন রেসপেক্ট অফ হুইচ এনজাইম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। Now, as per your syllabus, just name is mentioned here along with some chemical. কেমিক্যাল বায়োকেমিক্যাল নাম আছে, আমি তোকে একটু ডিটেইলস বলছি এখানটা, একটু মনে রাখিস। ওকে, সো oxidation is the arachidonic acid is the vital source, and oxidation of essential fatty acid also vital source. If the essential fatty acid in a low quantity, then oxidation is given, মানে এনহান্স মোড হয়, বেশি পরিমাণে হয় কিন্তু। ক্লিয়ার? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি অক্সিডেশনটা প্রিভেন্ট করতে পারছি কিনা। So at this point, at this COVID situation, clear? So that is a very important, যে আমার মানে সাইটোকাইনিন স্টর্ম যদি ধরতে পারিস, মানে কন্ট্রোল করতে পারিস, তাহলে কোভিড থেকে সে বেঁচে যাবে, কিন্তু মরবে না কনফার্মেশন দিতে পারবো না, কিন্তু তার অনেক কিছু কমে যাবে, মানে তার ক্ষতি অনেক কমে যাবে যদি আগে থেকেই তাকে আমি এই সাইটোকাইনিন স্টর্মটাকে বন্ধ করে দিতে পারি বা কমে দিতে পারি। স্যার লিউকোট্রাইনের যে কোশ্চেনটা আপনি শুরু করলেন কোভিড রিলেটেড, কিন্তু স্যার সেই সময় আপনার নেটওয়ার্কটা চলে গিয়েছিল স্যার, আমরা কিছু শুনতে পাইনি। এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে, তখন কোভিড সিচুয়েশন বললেন ওইখান থেকে আর শোনা যায়নি, কোভিড সিচুয়েশন পর্যন্ত শোনা গেছে। ইন দ্য কোভিড সিচুয়েশন হোয়াট হ্যাপেন, in COVID situation there is a huge release of leukotriene. Huge release of leukotriene. As a result, there is a storm of leukotriene. Storm means ঝড় বয় ভিতরে। Leukotriene responsible for inflammation. Okay. Leukotriene responsible for inflammation. Leukotriene responsible for allergic reaction inside our body organ. All organ are affected. শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার।
যেহেতু এটা স্টর্ম হয়, এই স্টর্মটাকে বলা হয় সাইটোকাইনিন স্টর্ম। দ্যাট স্টর্ম ইজ কল্ড সাইটোকাইনিন স্টর্ম। বোঝা গেল কি বললাম? সো ইট ইজ এ potent inflammatory mediator. It is a potent inflammatory mediator. It is a potent allergic reactor. Potent allergic reactor. Okay. So all leukotriene are allergic reactor. Most of the are allergic reactor. তো অত তো সিলেবাসে নেই বলে আমি ডিটেইলসে যাচ্ছি না, আমি বলতে পারলাম। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট how to control the storm, biochemical storm of the leukotriene. যত স্টর্ম, যত অ্যালার্জিক রিঅ্যাকশন হবে, যত ভাইরাস ঢুকবে, যত ব্যাকটেরিয়া ঢুকবে, তত স্টর্ম ঢুকবে। এই কোভিড ভাইরাসের উদ্দেশ্য হচ্ছে কোভিড যখন ঢোকে তখন বডির মেকানিজমে মুহুর্মুহুর লিউকোট্রাইন রিলিজ হতে থাকে, মুহুর্মুহুর অ্যালার্জিক অক্সিডেজ হতে থাকে, তার জন্য লিউকোট্রাইন প্রচুর তৈরি হয়। এটাকে প্রিভেন্ট করাটাই আমাদের উদ্দেশ্য। বোঝা গেল? তো ভেরি ইম্পর্টেন্ট। এবং তার জন্য একটা ওষুধ দেবী লিখেছে, নিচে লেখা আছে মন্টেলিউকাস্ট। Montelukast. I suggest you everybody to purchase this medicine by medicine shop. আজকে ক্লাস করার পর থেকে অবশ্যই কিনবি Montelukast। এটা দেখবি মন্টেক এলসি, মন্টেক এল, মন্টাল বা মন্টেক বলে প্রচুর নামে বিক্রি হয়। I strongly suggest you to purchase this Montelukast along with levocystaminik। আগে পড়েছিলাম লিভোস্যাট্রোজিন, থার্ড জেনারেশন তোদের পড়ালাম অ্যান্টিহিস্টামিনিক, তার মধ্যে দেখবি আছে দেখবি লিভোস্যাট্রোজিন। এর কম্বিনেশন খুব বাজারে বিক্রি হয়, অবশ্যই পারচেজ করবি। বাড়িতে যদি কোনো বৃদ্ধ থাকে, যারা অ্যাজমাটিক পেশেন্ট, যারা অ্যালার্জি রিঅ্যাকশন পেশেন্ট বা তোদের মধ্যে কেউ থাকে, এখন থেকে পার ডে করে একটা করে খাওয়া শুরু করে রাখ। পার ডে একটা করে খাওয়া শুরু করে রাখ। ওকে। সো ইট ইজ অলসো এ প্লেটলেট অ্যাগ্রিগেটর রিলিজার। প্যাপ রিলিজ ঘটে, মানে থ্রম্বোক্সিন রিলিজ ঘটে কিন্তু এই সাইটোকাইনিন এর দ্বারা। ক্লিয়ার? দেখ কিভাবে রিলিজ হচ্ছে, দেখ এই যে ভ্যাসোকনস্ট্রিক্টর ঘটে, অ্যাঞ্জিওটেনসিনোজেন, দ্যাট ইজ দ্য রেনিন, অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্ট হয়, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে 2 রিলিজ করে। এই 2 রিলিজ করার পরে কিন্তু এই 2 গিয়ে ভ্যাসোকনস্ট্রিকশন করে। ভেরি ইম্পর্টেন্ট, ভ্যাসোকনস্ট্রিকশন এখানেই করে। আর আমাদের যে ভাইরাস, কোভিড ভাইরাসটা ঢোকে, তা কিন্তু এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস এর মাধ্যমে কিন্তু ও বাইন্ড করে, এই কনভার্টিং এনজাইম বাইন্ড করে দেয়। ক্লিয়ার? এবং এই বাইন্ড করার জন্যই কিন্তু এই এসি পাওয়া যায় না, তখন কনভার্টটা হয় না, তখন অ্যাকুমুলেশন অফ অ্যাঞ্জিওটেনসিন 1 প্রচুর পরিমাণে ঘটে। দ্যাট ইজ এ ভেরি পয়জনাস যদি ঘটে বেশি করে। So those who are taking angiotensin converting enzyme inhibitor, এটাকে ইনহিবিট করে এনজাইম খাচ্ছে বা ব্লকার খাচ্ছে, তাদের ক্ষেত্রে একটু সেফ, তাদের ক্ষেত্রে সেফ। ক্লিয়ার? বা যারা প্রচুর পরিমাণে ভ্যাসোডাইলেটর খায়, তাদের ক্ষেত্রে একটু সেফ থাকে। যারা কন্টিনিউ করছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখিস কিন্তু, না বুঝলে বলবি। ক্লিয়ার? angiotensin converting is a vasoconstrictor. ওকে। এটা মানে দেখতে পাচ্ছিস, এটা মলিকুলার লেভেলে ফাংশনটা ঘটে, এন্ডোথেলিয়াল ফাংশন। তোদের ছেলেগুলো না মানে ঠিক না, মানে ঠিক সময় ঢুকবে না, পরবর্তী ঢুকবে ডিস্টার্ব করে দেয় এই সময়। এটাকে বারবার বলা হয় বই এক সময় ঢুকবি না, তাও ঢুকতে থাকে সময়, আর পরে ঢুক। ওকে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত দরকার নেই, তোদের ইন্টারনাল লেভেলের স্ট্রাকচার অত দরকার নেই, এটা দুপুরে চলবে। ঠিক আছে? সো এই endothelins 1, 2, 3, 4 all released by the function of cytokinin. এই endothelin রিলিজ করার পরে গেলে এতগুলো রোগ ঘটে। তার মানে একটা ভাইরাস কিন্তু এতগুলো রোগ অলরেডি করছে। আর্টিরিয়াল হাইপারটেনশন, রেনাল ডিজিজ, অ্যালোগ্রাফ রিঅ্যাকশন, ডায়াবেটিক, ক্যান্সার, হার্ট ফেলিয়ার, এতগুলো ঘটে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, আমি তো সাইটটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নিবি। আচ্ছা, cytokinin control their proliferation, differentiation and activation by receptor mechanism. এটা ভেরি ইম্পর্টেন্ট ডাটা কিন্তু একটা। এই সাইটোকাইনিন
সাইটোকাইনিন যে টিম ওয়ার্ক হয়, যেটা এন্ডোথেলিয়াল সিস্টেম, লিউকোসাইট সিস্টেম, ফাইব্রোব্লাস্ট, স্টেম সেল, অস্টিওসাইট সবখানে এতে থাকে, কিন্তু এখান থেকে রিলিজ হয়। এবং এই সাইটোকাইনিন যখন রিলিজ ঘটে লিউকোট্রাইন ছাড়া হবে না। কিন্তু এই ইন্টারলিউকিন যেটা হয় আইএল, ইন্টারলিউকিন আইএল, সাইটোকাইনিন, এন্ডোথেলিয়াল সিস্টেম, লিউকোসাইট, ম্যাস্টোসাইট মানে মাস্ট সেল, ফাইব্রোসাইট মানে ফাইব্রোব্লাস্ট, স্টেম সেল, অস্টিওব্লাস্ট যেটা অস্টিওসাইট মানে হাড়ের যে কচি হাড়, সবখানে থাকে কিন্তু এই সাইটোকাইনিনস। এত পরিমাণ রিলিজ হয় লিউকোট্রাইনিন দ্বারা বা ইন্টারলিউকিন দ্বারা, এটা হয়ে যায় মুশকিল। সো সাইটোকাইনিন কন্ট্রোল দ্য proliferation, অ্যালার্জি রিঅ্যাকশন, এভরিথিং। এই ইন্টারলিউকিন ডিফারেন্ট টাইপস আছে, 1 2 3 করে করা আছে দেখবি, 11 45 46 জন ইন্টারলিউকিন আছে। আমি কিছু কিছু টুকেছি এখানটা, যেগুলো তো ইম্পর্টেন্ট সেটা তো পড়াচ্ছি। Interleukin participate in the pathogenesis of rheumatoid arthritis, glucocorticoids, glucosamine depress the synthesis of leukotriene, leukotriene 2, IV দেওয়া renal carcinoma, stimulate the thrombocytopoiesis, এতগুলো ফাংশন থাকে, গুড ফাংশন। leukotriene 18, upregulated INF production, enhance the NK cell cytotoxicity, IL-23 অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি, তার মানে আমাদের যখন ভাইরাস ঢোকে কিন্তু অ্যাক্টিভ থাকে। স্টিমুলেট টি সেল, ম্যাক্রোফ্যাজ। ওকে, এনকে সেল মানে কি স্যার? শুনতে পেলাম না স্যার। এনকে সেল মানে কি স্যার? এনকে সেল কি হবে বলতো, কি হতে পারে বলতো, তো পড়েছি আমি। স্যার এনকে সেলটা ওই তো মানে লিম্ফোসাইটেই, মানে ওর মধ্যেই পার্ট স্যার। অবশ্যই লিম্ফোসাইট। হ্যাঁ স্যার, ওটার নামটা নাল সেল না স্যার, ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল বলা হয়। ন্যাচারাল কিলার সেল, রাইট। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে হতো ওটা মাথায় আসছিল না। হ্যাঁ ঠিক আছে, সো ন্যাচারাল কিলার সেল। হ্যাঁ ঠিক আছে, ন্যাচারাল কিলার তো সেল। এই যে ফাংশনগুলো দেখলি, এগুলা ভেরি ইম্পর্টেন্ট, দেখবি প্রচন্ড ইম্পর্টেন্ট ইন্টারলিউকিন। এবার তোদের আমি একটু আউট অফ কিছু জিনিস দেখাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেয়ার হুইচ ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারলিউকিন। জাস্ট এ মিনিট, হ্যাঁ জাস্ট এ মিনিট। ভাইরাস বেরিয়েছে, নতুন নতুন সেন্টিকের একটা স্টেন ভয়ঙ্কর হয়ে আছে বলছে। তো ভেরি ভেরি লিসেন কেয়ারফুলি। ইন্টারলিউকিন 1, it is a control or target cell is T cell, B cell, NK cell এগুলো। Okay, T cell, B cell, NK natural killer cell, B lymphocyte, T lymphocyte cell. Clear? Interleukin responsible for inflammation মনে রাখবি। এটার জন্য ইনফ্লামেশন, এটার জন্য ফিভার, এই হাইপোথ্যালামাস দিয়ে ফিভার তৈরি করে। ওকে, সো ইন্টারলিউকিন 2 দ্বারা আমার ঘরে সব ডিস্টার্ব করতেছে। ইন্টারলিউকিন 2 মেইনলি বি সেল আর এনকে সেলে বেশি থাকে, ম্যাক্রোফেজে থাকে, ম্যাক্রোপেজে থাকে। টি সেল, বি সেল আর এনকে সেল প্রত্যেকটা থাকে, ম্যাক্রোপেজে থাকে। ঠিক আছে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ভালো সেল এটা। L2 খুব ভালো সেল। এটা ডিফারেন্স ইন্টার টি সেল এন্ড বি সেল। ইট ইজ রেসপন্সিবল ফর অলসো ইমিউনোলজি, ইমিউনোথেরাপি। প্রচুর ক্যান্সার পেশেন্টকে দেওয়া হয় এটা, মনে রাখবি। ওকে, ইন্টারলিউকিন 3 এটা স্টেম সেলে বেশি থাকে, মাস সেলে থাকে। ওকে, স্টেম সেলে, মাস সেলে, রেসপন্সিবল ফর হিস্টামিন রিলিজ, responsible for histamine release, responsible for proliferation of erythrocyte. Interleukin 4 B সেলে থাকে, T সেলে থাকে,
Okay, it is responsible for immunoantibody production, synthesis, very important role. IL-4. স্যার আমার মনে হচ্ছে স্লাইডটা চেঞ্জ হচ্ছে না মেবি। না সাইড চেঞ্জ করছি না তো, বলছি আমি। ও আচ্ছা ঠিক আছে স্যার। বলছি তো শোন, এটা আমার সাইড নেই, এটা আমি অন্যখান থেকে নিয়ে পড়াচ্ছি। ওকে ঠিক আছে স্যার। ওকে, নামগুলো একটু মনে রাখবি, আর পারলে আমার কথাটা শোন, সম্পর্কটা লিখবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। ইন্টারলিউকিন 5 ইওসিনোফিল আর বি সেলে থাকে, টি সেলে থাকে না। ঠিক আছে, এটাও ইমিউনোগ্লোবিন প্রোডাকশনের সঙ্গে জড়িত। ইমিউনোগ্লোবিন 6 স্টেম সেলে থাকে, প্লাজমা সেলে থাকে, বি সেলে থাকে, টি সেলে থাকে। হ্যাঁ, ইট ইজ অলসো ইনফ্লামেশন, ফেজ রিঅ্যাকশন, সব কাজ হয়। ওকে, আর মোস্ট ভাইটাল যেটা তোদের বলবো, ইন্টারলিউকিন 10, এটা প্রত্যেকটা সেলে থাকে, বি সেল, ম্যাক্রোফেজ, টি সেল, মাস সেল। ইট ইজ ভেরি রেসপন্সিবল ফর সাইটোকাইনিন প্রোডাকশন। সাইটোকাইনিন যত স্ট্রং, যত ঝড় এই ভাইরাসের যারা হচ্ছে, এই IN-10 কিন্তু রিলিজ হয় প্রচুর পরিমাণে রিলিজ হয়। তো এইভাবে কিন্তু প্রচুর IL আছে, এটা তো পড়ানো যাবে না, তোদের নামগুলো কিন্তু বললাম। ইন্টারলিউকিন সেল এরকম প্রায় 48-50টা লিউকিন সেল আছে, ইন্টারলিউকিন আছে। এখন যদি বলি স্যার এটা আমাদের সিলেবাসে নেই, আমরা পড়বো কেন, আমি বললাম যে এখন যে অবস্থা, অবশ্যই পড়বি। ঠিক আছে, না প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ইন্টারলিউকিন? ইট ইজ ওয়ান অফ দ্য গ্রুপ অফ সাইটোকাইনিন characterized by on a type of protein in nature. ওকে, অবশ্যই আমাদের প্রত্যেকটা সেলের বেশি করে থাকে, এবং এটা সাধারণত ন্যাচারাল অবস্থায় স্টেবল থাকে। এক্সাইটমেন্টে, অ্যালার্জিক রিঅ্যাকশনে, ইনফ্লামেশনে, কাট ইনজুরি, ভাইরাস ইনজুরি, ভাইরাস অ্যাটাক, ব্যাকটেরিয়া অ্যাটাকে তখন রিলিজ ঘটে। খুব বেশি পরিমাণে যখন ভাইরাস ঘটে তখন এই প্রচুর পরিমাণে রিলিজ ঘটে। তার জন্য আমাদের যেটা এখন করছে সেটা হচ্ছে সাইটোকাইনিন স্টর্ম, যেটা ইন্টারলিউকিনের যে 10 বা আদার্স যে বাজে ইন্টারলিউকিন গুলো আছে, যেগুলো প্রচুর পরিমাণে সাইটোকাইনিন তৈরি করছে, তাদের প্রোডাকশন করার চেষ্টা করছে। এবং তার জন্য আমাদের এই মুহূর্তে বেস্ট থেরাপি বলা হচ্ছে এই কোভিড যুগে, দ্যাট ইজ স্টেরয়েড থেরাপি। মিথাইল প্রেডনিসোলোন, যেটা ব্র্যান্ড দেবী বিক্রি হয়, মেড্রল, প্রেগমেট, এগুলো 4, 8, 12, 16, 20, 24, 32, 64 এসব মিলিগ্রামে বিক্রি হয়। এটা সাধারণত 4 আর 8টা মার্কেটে খুব অ্যাভেলেবল, হায়ার গুলো কম পাওয়া যায়। দ্যাট শুড বি গিভেন, আই রিপিট ইউর ওয়ার্ডস, মিথাইল প্রেডনিসোলোন, দ্যাট টাইপ অফ স্টেরয়েড, very much at this moment important. That should be given. The dose should be 1 to 2 milligram per kg body weight maximum. 1 to 2 milligram per kg body weight. তোর যদি 60 কিলো থাকে, ম্যাক্সিমাম পার ডে তুই 60 মিলিগ্রাম দিতে পারবি, তার বেশি দিলে টক্সিসিটি হয়ে যাবে। তা আমার কথা হচ্ছে যেহেতু 1 মিলিগ্রাম করে ধরলি, 60 মিলিগ্রাম যথেষ্ট তোদের বডিকে। আর যদি খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করে ভাইরাস, তখন ডোজ বাড়িয়ে দেওয়া হয়, ইনজেকশন ডোজে ফর্ম হয়। এখন এই কোভিড প্রোটোকল ট্রিটমেন্টের মধ্যে এই সাইটোকাইনিন স্টর্মকে প্রিভেন্ট করার জন্য, ইনহিবিট করার জন্য মিথাইল প্রেডনিসোলোনকে বলা হয় চয়েস অফ ড্রাগ। এখন একে বলা ভগবান, ধন্বন্তরী, মুড়িমুড়কি মতো বাজারে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আর নেই, এখন আউট অফ মার্কেট হয়ে গেছে ওষুধগুলো, কারণ এগুলো এত পরিমাণ এখন হসপিটাল নার্সিং হোম তুলে নিয়েছে। যদি মার্কেটে তোরা না পাস, পারলে একটু কিননিস কারো কাছ থেকে, যদি অসুবিধা না থাকে। এই মিথাইল প্রেডনিসোলোন আমি তোকে সাজেস্ট করবো বেশি ডোজ কিনবি, 16-32 মিলিগ্রাম গুলো কিনে রাখবি। বোঝা গেল কি বললাম? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে, আর সঙ্গে রাখবি এই মন্টিলিউকাসের সঙ্গে লিবোসেট্রিজিন কম্বিনেশন, অবশ্যই কম্বাইন্ড রাখবি বাড়িতে, অবশ্যই রাখবি। আর রাখবি বিটাডিন সলিউশন, প্রোভিডন আয়োডিন বলে বিক্রি হয় মার্কেটে, প্রোভিডন আয়োডিন 5%, 10% বিক্রি হয়, অবশ্যই রাখবি এটা। এবং এই সলিউশন দিয়ে গার্গেল,
মাউথ ওয়াশ, মাউথ পেইন্ট সব পাওয়া যায়, এগুলো রাখবি। এবং আমি আরো স্ট্রংলি সাজেস্ট করছি, দরকার হলে এই বিটাডিন, যেটা প্রোভিডোনাডিনে 5% পাওয়া যায় মার্কেটে, সেটাকে 2:1 ডাইলুট করবি। 2:1 ডাইলুট করে জনসন বার্ডস দিয়ে নাকের ভিতরে বাইরে যাওয়ার সময় লাগাবি, বাইরে থেকে এসে নাকের ভিতরে লাগাবি। আর আলাজিবা, যাকে বলা ইউভুলা, সেটাই লাগাবি। দিনে 2বার 1বার গার্গেল করবি। কেন ভাইরাস ঢুকে কিন্তু 4 থেকে 5 দিন তোর ওই আবার পাপার পাটি বসে থাকে ন্যাসোফেরিংস এরিয়াতে। ইউভুলা, মাউথ, সোয়াব কিন্তু দেখবি নাক থেকে আর ওখান থেকেই নেয়, কেন ওখানে ও বাসা করে থাকে প্রথম 4-5 দিন। তারপরে ওখান থেকে নিয়ে ও তারপরে এই 4-5 দিন 6 দিনের মাথায় কিন্তু ডিরেক্টলি ইনভেট করে লাংসকে। ডিভাস্টেটিং এফেক্ট। লাংসকে যে কি ক্ষতি করছে তোরা তো ভাবতে পারবো না। মানে ডিভাস্টেটিং এফেক্ট, মানে সেল আর টোটালি বিকেম এ ড্যামেজড। এই মুহূর্তে যদি তো এই পেনিসিলিন না দেওয়া হয়, লাংসকে শেষ করে দেবে একদম। তাই আমি সাজেস্ট করছি যে মন্টিলিউকার প্রথম থেকে খাওয়ানো শুরু করতে ভালো হয়। আর পেনিসিলিন বাড়িতে রাখবি, এবং তাতে হবে কি, তাকে হসপিটালাইজ থেকে প্রিভেন্ট করতে পারবি। অক্সিজেন লেভেল বাড়িয়ে দেবে পেনিসিলিন দিলেই, দেখবি। ক্লিয়ার? আর প্যারাসিটামল 650 স্টক রাখবি বাড়িতে। প্যারাসিটামল 650 মাস স্টক রাখবি। আর যদি গার্গেল করতে প্রোভিডোনাডিন না পারিস, তাহলে কার্ভল প্লাস নামে দেখবি একটি ভোলাটাইল অয়েলের কম্পাউন্ড মার্কেটে কিনতে পাওয়া যায়। কার্ভল প্লাস, KARVOL, কার্ভল প্লাস। একটা সুন্দর মধ্যে একটা ক্যাপসুল টাইপের সব ক্যাপসুল পাওয়া যায়। ওই একটা ভালো হাফ মাগ গরম জলের মধ্যে দিয়ে গামছা দিয়ে ঢেকে খালি ভেপার নাও। যদি মনে করিস না কোভিড অ্যাটাক করেছে বা সাসপেক্টেড বা এরিয়া থেকে ঘুরে এসেছিস, ভেপার নে, ফ্রিকোয়েন্টলি ভেপার নে, অন্তত 4-5 ঘন্টা পর পর। মিরাকেল রেজাল্ট, কিন্তু মিরাকেল রেজাল্ট। আবার বলছি, বাঁচতে গেলে এছাড়া উপায় নেই কিন্তু। কারণ ওই রেমডেসিভির বা ড্রাগগুলো বেরোচ্ছে, আমার মনে হয় না ওগুলো কাজ করে। ওগুলো ফালতু মানুষজনকে বোকা খাওয়ানোর জন্য হচ্ছে কিন্তু। আর ভ্যাকসিনেশন কতটা কাজফুল আমারও ডাউটফুল আছে। কারণ এই আরএনএ ভাইরাসের ভ্যাকসিন কিন্তু খুব টাফ বানানো। ও ভাইরাস যেহেতু দিনের পর দিন স্টেইন চেঞ্জ করছে, ও রূপান্তর ঘটছে, মানে কোন ভাইরাস কোন ভাবে ঢুকছে, তোর ভ্যাকসিন কোন স্টেইন থেকে তৈরি করা, আমি বলতে পারবো না 100% বা 80-90% এফেক্টিভ কিনা। এরকমও এফেক্ট পেয়েছি যে ভাইরাস না পড়ে কিন্তু এফেক্ট হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, ভ্যাকসিনেশন ইজ মাস্ট, কারণ কোন স্টেইন ঢুকলো তুই জানিস না। কিন্তু এটা ঠিক, ভ্যাকসিনেশন থাকলে তার মর্টালিটি রেট কমে যাচ্ছে। ক্ষতি হচ্ছে, ভিতরে ক্ষতি করছে, কিন্তু সেই বিশাল পরিমাণ অক্সিজেন ঘাটতি, হসপিটালাইজ করা, এগুলো কিন্তু ঘটছে না। সো বি ভাইটাল। বুঝা গেল? তোদের কারো কোশ্চেন আছে? স্যার মন্টেলিউকাসটা যে কোনো অন্য প্রবলেম থাকলে বডিতে কি খাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। যাদের অ্যালার্জি রিঅ্যাকশন তাদের তো আমি সাজেস্ট করি, পার ডে একটা যথেষ্ট যথেষ্ট। তার সঙ্গে লিভোসেট্রিজিন কম্বাইন দিবি, ভালো কাজ করে। মানে আমি বলতে চাইছি যে হার্টের প্রবলেম বা সুগার এই সমস্ত থাকলে কি খাওয়া হ্যাঁ যেতে হ্যাঁ পারে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়, দেওয়া যায়। অবশ্যই দেওয়া যায়। হার্টের প্রবলেমের ক্ষেত্রে একটু খেয়াল রাখবি, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এই ওষুধগুলো একটু সাবধানভাবে নিবি। ঠিক আছে? আর মন্টিলিউকাস বেশি খাওয়া উচিত না কন্টিনিউয়াসলি, তাহলে আবার ড্রাই হয়ে যাবে সবকিছু, দেখবি সেক্রেটারি অ্যান্টি সেক্রেটারি তো সবকিছুর দরকার আছে। সেজন্য এই পিরিয়ডে স্টক করে রাখতে পারে বাড়িতে, যাদের অ্যালার্জিক রিয়াকশন বা অ্যাজমার ব্যাপারটা বাড়িতে আছে, তাদের ক্ষেত্রে সাজেস্ট করা হয়। আদারওয়াইজ না করা হচ্ছে। বোঝা গেল কি বললাম? আর কারো কোশ্চেন আছে কিছু? হ্যালো, কোশ্চেন নেই কিছু? না স্যার এখন। ওকে।